আমরা ভবিষ্যতে আমাদের ডিজিটাল পণ্য ও সেবাগুলোতে কি পাব এবং আমাদের পণ্যের জন্য আমরা যে মূল্য নির্ধারণ করব সে সম্পর্কে কথা বলছি। এবং ব্যাপারটা হলো, সেই মূল্য যাই হোক না কেন আমরা জানি না, শুধু অনুমান করতে পারি গ্রাহক যে মূল্য পাবেন তার ওপর এর কোনো প্রভাব নেই। আপনি যদি এভাবে ভাবেন, আপনি টাকা খরচ করছেন কিন্তু আপনি মূল্য পাচ্ছেন, তাহলে আপনি যে মূল্য পাচ্ছেন তার তুলনায় খরচটা তেমন কোনো গুরুত্ব রাখে না। কিন্তু ব্যাপারটা উল্টোটাও হতে পারে। আপনি অনেক টাকা খরচ করতে পারেন এমন কিছুর জন্য যার আসলে তেমন কোনো মূল্যই ছিল না, যেটা আসলে মূল্যবানই ছিল না। আপনি তো এটা সব সময় শোনেন, তাই না? এটা এটা আমার অনেক টাকা লেগেছে, কিন্তু সত্যি বলতে এটা মোটেও মূল্যবান ছিল না। মানুষ ছুটির দিন নিয়ে বলে, মানুষ তাদের কেনা গাড়ি নিয়ে বলে, মানুষ তাদের খাওয়া খাবার নিয়ে বলে, তারা যে জায়গায় ঘুরতে গেছে সেটা নিয়ে বলে, তারা বলে এটা টাকার মূল্য ছিল না। কিন্তু তারা এটাও বলে, আমি যা খরচ করেছি তার জন্য দারুণ মূল্য পেয়েছি। আর 10-9 বারই দেখা যায় তারা সাধারণত অনেক বেশি টাকা খরচ করেছে, কম টাকা নয়, তারপরও বলে তারা তাদের খরচের জন্য ভালো মূল্য পেয়েছে। এটা খুবই মজার বিষয়। আর যখন আমরা আমাদের পরবর্তী ধাপে পণ্য ও সেবার দাম দেখি, তখন সেই দামের ট্যাগ দেখে যেন ভয় না পাই। আমি কেন এটা বলছি? কারণ মানুষ যা কিনতে যাচ্ছে তার মধ্যে এত বেশি মূল্য থাকবে যে সেই দামের ট্যাগ আসলে তেমন কোনো গুরুত্বই রাখে না, কারণ মানুষ যে মূল্য পাবে তার তুলনায় দামটা তুচ্ছ। এখন আমি আমার গুগল এইতে মূল্যের কোনো দাম নেই এ নিয়ে খুঁজেছিলাম, আর এটা নিয়ে যা বলেছে তা বেশ মজার ছিল। এবং এতে বলা হয়েছে মূল্যের কোনো দাম নেই এই বক্তব্যটি বোঝায় যে কোনো কিছুর উপলব্ধি করা মূল্য তার আর্থিক খরচের চেয়েও বেশি। যেখানে দাম একটি নির্দিষ্ট সংখ্যা, সেখানে মূল্য হলো ব্যক্তিগত চাহিদা, উপকারিতা এবং সন্তুষ্টির ওপর ভিত্তি করে গড়ে ওঠা এক ধরনের ব্যক্তিগত মূল্যায়ন। উদাহরণস্বরূপ, একজন ক্রেতা হয়তো কোনো পণ্যের উচ্চতর পারসিভ মান বা আবেগগত সংযোগের জন্য বেশি দামি পণ্য বেছে নিতে পারেন, যদিও সস্তা বিকল্প রয়েছে। এটা তো বেশ মজার, তাই না? অনেকেই এমন কিছুতে বেশি টাকা খরচ করতে পছন্দ করেন যার অনুরূপ কোনো সস্তা বিকল্প আছে, কারণ তারা জানেন ওই নির্দিষ্ট কোম্পানির পণ্যে বেশি টাকা খরচ করলে তারা আরো ভালো মূল্য পাবেন। মজার, তাই না? এ কারণেই মানুষ, ধরুন গাড়ি কেনার সময় নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের দিকে ঝোঁকেন এবং সেই ব্র্যান্ডের গাড়ির জন্য বেশি টাকা খরচ করেন, কারণ তারা মনে করেন ওই ব্র্যান্ড থেকে তারা তাদের খরচের জন্য আরো ভালো মূল্য পাচ্ছেন, যদিও সেটা অন্য কোনো ব্র্যান্ড বা মডেলের গাড়ির তুলনায় তাদের জন্য বেশি খরচ হতে পারে। স্পষ্টতই অনেক গাড়ির ক্ষেত্রে এক ধরনের প্রাচুর্য দেখা যায়, কিন্তু সাধারণভাবে মানুষ এমন গাড়ির দিকেই ঝোঁকেন যেগুলো তাদের টাকার বিনিময়ে আরো বেশি কিছু দেবে, অর্থাৎ আরো ভালো মূল্য, আরো অনেক সুবিধা। একইভাবে মানুষ বিভিন্ন সুপারমার্কেটে কেনাকাটা করে, সবাই নানা ধরনের সুপারমার্কেটে কেনাকাটা করে। কেন? কারণ তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা অনুযায়ী তারা মনে করে এই দোকানগুলোতে কেনাকাটা করে তারা তাদের টাকার সঠিক মূল্য পাচ্ছে। উদাহরণস্বরূপ, এখানে যুক্তরাজ্যে কিছু মানুষ খুব পছন্দ করে মার্কস অ্যান্ড স্পেন্সার্সে কেনাকাটা করতে। এটা উচ্চমানের, কিন্তু আপনি যা কিনছেন তার গুণমান অসাধারণ ভালো, তাই আপনি আসলে আপনার টাকার আরো বেশি মূল্য পাচ্ছেন কারণ আপনি আরো ভালো গুণমান পাচ্ছেন।
আমি এখন আপনাদের সামনে যেসব বিষয় তুলে ধরছি সেগুলো সবই আমাদের দৃষ্টিতে দামের ত্যাগকে কিভাবে দেখি তার অবিচ্ছেদ্য অংশ। এবং এ কারণেই আমি মনে করি মানুষ এবং আমাদের যা আছে তার মূল্য বোঝার ক্ষমতা সামনে এগিয়ে যেতে অনেক বেশি সাহায্য করবে। তারা যে মূল্য পায় তার তুলনায় দামটা আসলে তেমন গুরুত্বপূর্ণ নয়। এটাই দামের ত্যাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমীকরণ। তাহলে আপনি এটা কিভাবে করবেন? খুব সহজভাবে বললে, আপনি বাজারে এমন কিছু নিয়ে আসেন যা অন্য সবকিছুর চেয়ে অনেক এগিয়ে এবং যার দাম বেশিরভাগ মানুষের কাছে গ্রহণযোগ্য। আপনি যদি এটা করতে পারেন, তাহলে মানুষ আপনার কাছেই আসবে আপনার পণ্য কিনতে, কারণ আপনি তাদের যে মূল্য দিচ্ছেন তার জন্য। দামের ত্যাগ অন্যদের মতোই হতে পারে। দামের ত্যাগ আসলে অন্যদের চেয়েও বেশি হতে পারে। কিন্তু যদি আপনি সেই পণ্যে আরো কিছু যোগ করেন, আরো ফিচার, প্রযুক্তি, ব্যবহার, ব্যবহারকারীর অভিজ্ঞতা, এসব কিছু, তাহলে সেই পণ্য ও সেবা বিক্রি করা মোটেও কঠিন হবে না। এছাড়াও গুগল বলেছে কিভাবে মূল্য ধারণাটিকে বিশ্লেষণ করতে হয়, যার কোনো নির্দিষ্ট দাম নেই। এতে বলা হয়েছে, দাম অর্থাৎ একজন ক্রেতা কোনো পণ্য বা সেবার জন্য যে অর্থ পরিশোধ করেন তা আসলে সেই ব্যক্তিকে কিনতে উৎসাহিত করে বা নিরুৎসাহিত করে না। মূল্য এবং সেই উপলব্ধি করা উপকারিতা, অর্থাৎ ক্রেতা যে সন্তুষ্টি ও গুরুত্ব পায় পণ্য ও সেবা থেকে, সেটাই দাম ত্যাগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই মূল্যভিত্তিক বিক্রয় হলো এমন একটি বিক্রয় কৌশল যেখানে পণ্য বা সেবার সুবিধা ও উপকারিতাকে দাম ত্যাগের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়। শুধু খরচের ওপর জোর না দিয়ে আমাদের সবার উচিত সেই পণ্যটি গ্রাহককে কি মূল্য দেবে সেটার ওপর গুরুত্ব দেওয়া। এটা শেখার জন্য একটা বিশাল বিশাল শিক্ষা। তাই যখন আমরা শুরু করব, ঠিক আছে, আমি একটাই জিনিস উল্লেখ করব না, প্রচার করব না, আমার মার্কেটিং বা অন্য কিছুর অংশ করব না, তা হলো পণ্যের দাম। দামের বিষয়টা যা হওয়ার তাই হবে। মানুষ এই কারণে পণ্যটি কিনবে না। তুমি যদি মনে করো আমরা এই নিয়ে কথা বলেছিলাম, আমি এখানে জন বরিয়ালিসকে দেখছি। জন, তুমি কি একটু সময় পেলে আমার জন্য একটা কাজ করতে পারবে? তুমি কি মেসেঞ্জারে তোমার ইমেইল ঠিকানাটা আমাকে দিতে পারবে? ঠিক আছে, ধন্যবাদ। তুমি যদি মনে করো কিছুদিন আগে যখন ফাউন্ডিং পজিশনটা এখনো খোলা ছিল অনতাসিভে, আর আমাদের সিইও বলছিলেন যে তিনি একটাই জিনিস নিয়ে আফসোস করেন, তিনি ইচ্ছা করতেন যেন $97 এ দামটা নির্ধারণ না করতেন, কারণ তিনি সবসময় মনে করতেন আমরা যে মূল্য পাচ্ছি তার তুলনায় এটা অনেক সস্তা। এবং দামের ক্ষেত্রে এমন অনেক কিছুই জড়িত থাকে। অনেক সময় তুমি যে মূল্য দিচ্ছ তার তুলনায় দামটা এতটাই কম হতে পারে যে মানুষ আসলে